আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আমি আপনাদের বোন তোয়া ব্লগিং চ্যানেল থেকে। অনেক দিন পরে আসলাম আপনাদের রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো বেশ কিছুদিন হলো আমি অনেক সমস্যার মধ্যে আছি, একটার পর একটা বিপদ পার করতে হচ্ছে, যার জন্য আমি রান্নার ভিডিওটা দিতে পারিনি। যেভাবে যেমনই হোক আমি একটা করে রান্নার ভিডিও আপনাদের দিই, কিন্তু বেশ কিছুদিন হলে দিতে পারিনি। মনটা খারাপ, শরীরটা খারাপ, অনেক বিপদ আপদ পেরিয়ে আসতে হচ্ছে। তো আজকে আমি কাউনের ঝোল রান্না করে দেখাবো। তো কাউনের কীভাবে ঝোল রান্না করে, আর এটা কিন্তু খেতে দারুণ স্বাদ। আপনারা চাইলেই কিন্তু বাসায় একবার এটা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। কাউনের কিন্তু পায়েস অনেক মজা লাগে, কাউনের অনেক কিছু হয়, কাউনের খিচুড়ি মজা লাগে। তো আজকে আমি কাউনের ঝোল রান্না করে দেখাবো, খুব মজাদার একটা রেসিপি। তো কাউনটা আমি ঝাড়ে নিয়েছি আগে কুলাত করে, নেওয়ার পর ভেজে নিয়েছি হালকা করে। নেওয়ার পর চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে পানি দিয়েছি। তারপর একটু লবণ দিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য, আর দিয়ে দিলাম চিনি। তো চিনির পরিমাণটা আমার হয়তো কম হবে এখানে কাউনের চাউলের অনুযায়ী, যার জন্য একটু খেজুরের গুড় দিব। চিনিটা আর আমার বাসায় নেই, তো সেই খেজুরের গুড়, নারকেল আর দুধটা আলাদাভাবে শিরা করে নেব আমি, জাল করে ঘন করে। তো এখন কাউনটা দিয়ে দেব, দিয়ে আমি টিপা জালে এটা কিছুক্ষণ আমি ফুটে নেব। আর লাড়বো না, লাড়লে ভেঙে যাবে। কাউনটা যেন গোটা গোটা থাকে। আমি দুধের শিরাটা আলাদা করে এর মধ্যে ঢেলা আস্তে নাড়া দেবো যেন ভেঙে না যায়। এটা খুব মজা লাগে, একটু ঝোলঝোল থাকবে, খুব মজাদার একটা খাবার। তো দেখতে থাকুন আমি কীভাবে এই কাউনের রেসিপিটি আপনাদের দেখাচ্ছি, আর কীভাবে এই কাউনের ঝোলটা রান্না করতেছি। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকবেন, আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো কথাটা হচ্ছে, একদিন আমার মাকে আমি বললাম, মারে, ছোটোবেলা কেউ কিছু বললে, কষ্ট পালে চিৎকার করে কাঁদতাম, জোরে জোরে করে, যেন সবাই শুনতে পারে, তোমাদের কানে যেন যায়, তোমরা যেন সবাই শুনতে পারো আমার চিৎকার করে কান্না। তবে এখন কেন শত আঘাতে ক্ষত হয়ে যায় ভিতরের মনটা পুড়ে ছারকার হয়ে যায় আঘাতে আঘাতে। তারপরেও কেন অন্যার আঁচলে, শাড়ির আঁচলে লুকিয়ে লুকিয়ে আড়ালে আড়ালে কাঁদতে হয়, যেন কেউ না শুনে। কেন সময়ের সাথে সাথে এগুলো পরিবর্তন হয়ে গেল? বলতে পারো কি মা? মায়ের কোনো জবাব নেই। তখন আমি নীরবে থেকে বুঝিয়ে নিলাম, মেয়েদের জীবনটা এমনই, শত আঘাতেও আড়ালে আড়ালে কাটতে হয়, যেন কেউ শুনতে না পারে। যতই দোষ হোক শ্বশুরবাড়ির লোকজনের, আমার শব্দটা শুনে যদি কান্না, তাহলে বলবে আমি খারাপ।